সাংবাদিকদের মধ্যে আওয়ামী লীগ আমলে কিছু লোক ছিল সিংহ আর বিএনপি সব হয়ে গেছিল বিলাই। আর এই যে সংবাদ চেঞ্জ হয়েছে বিলাই হয়ে গেছে সিংহ, আর সিংহ যেগুলো ছিল বিলাই। এটাই চলছে, এই বিলাই সিংহের খেলা। এটা কি কারণে হচ্ছে? পলিটিক্যাল কারণে হচ্ছে। বিএনপি মহাসচিব বলছেন আজকে বিএনপির অঙ্গীকার খুব পরিষ্কার, স্বাধীন গণমাধ্যম তৈরি করতে চাই, বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকেছেন। আপনার দীর্ঘদিনের সাংবাদিকতার ক্যারিয়ার, আসলে কি কখনো কোনো শাসকরা পুরোপুরি মুক্ত গণমাধ্যম চায় কিনা? চায় নাই, ওনারাও চায় না, এখনও চাচ্ছে না। এই যে 5ই আগস্টের ঘটনার পরে সবগুলি প্রতিষ্ঠানের মানে মোটামুটি সবগুলিতেই শীর্ষ পদে এবং গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন হয়ে গেছে, এবং যারা ঢুকছে এরা সবাই বিএনপির পলিটিক্স করে, বিএনপিকে সমর্থন করে অথবা জামাতকে সমর্থন করে, এই যোগ্যতায় ঢুকছে। সিম্পলি এই যোগ্যতায় ঢুকছে, আর কোনো যোগ্যতা নাই তাদের। কারণ এই লোকগুলো সব প্রেম চিনি, একটাও কাজ করে না, 2-3টা সব প্রেম চিনিতে ভাই। ধরেন এইটা বিএনপি বলতে পারতো না তোমরা এখানে ঢুকো না, বিএনপি তো বললেই পারতো তোমরা প্রেস ক্লাবে একটার পর একটা মানে সবগুলো যে বিএনপি একজন লোক আছে, দুজন লোক আছে, ওনারা হবে ইলেক্টেড হবে, এখানে হওয়ার জন্য অন্য যারাই তাদের ইলেকশন করতে পারে সবগুলো বাদ দিয়ে দিয়েছে। মেম্বারশিপ বাতিল, মেম্বারশিপ খাইতেছে, এগুলো বিএনপি জানে না, সব বিএনপি জানে। কিন্তু যে সাংবাদিকদের বিভক্তি, ওটা তো আগের ঘটনা, ওটা বলতে চাচ্ছি না। আমাকে তার মানে কি, বিএনপি তার লাইনের যারা সাংবাদিক আছে তাদেরকে পুরস্কৃত করার জন্য নানা ধরনের মৌন সম্মতি দিয়ে চলেছে, একটার পর একটা দিতেছে। সবগুলি মিডিয়ার একই অবস্থা, এবং সেটা তারা করতেছে, তারা এবং যখন নাকি বিএনপি আবার থাকবে না, মানে আমি তো বলি যে সাংবাদিকদের মধ্যে আওয়ামী লীগ আমলে কিছু লোক ছিল সিংহ আর বিএনপি সব হয়ে গেছিল বিলাই। আর এই যে সংবাদ চেঞ্জ হয়েছে বিলাই হয়ে গেছে সিংহ, আর সিংহ যেগুলো ছিল বিলাই। এটাই চলছে, এই বিলাই সিংহের খেলা। এটা কি কারণে হচ্ছে? পলিটিক্যাল কারণে হচ্ছে।